বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ দেখাবে ঠাকুমা বানিয়ে পিঠে বানানোর সাজের পিঠে, যেটা বানিয়ে খাওয়া হয় বা অনেকে বলে চিতুই পিঠা। তো চিতুই পিঠা বানানোর জন্য যে বাজার থেকে সাজ কিনে আনি সেটাই বানিয়ে দেখাবে ঠাকুমা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এবার দেখে নাও কিভাবে বাড়িতে সাজটা তৈরি করে নিতে পারো। তো আমাদের গ্রামের বাড়িতে দেখতাম ঠাকুমা এরকম শীত আসার আগেই অনেক সাজ তৈরি করে নিত। তারপরে নিজেদের রিলেটিভ যারা মাসি কাকি তারা তো নিয়েই যেত, এবং পাড়ার সবাই এসেও বানিয়ে দেওয়ার জন্য বলতো ঠাকুমাকে। তো ঠাকুমা আমার এখানে আছে, তা আমি বললাম একটা সাজ বানাতে, তাই বানাচ্ছি। দেখো, প্রথমে মাটিটাকে গোল করে তারপর চ্যাপ্টা করে নিয়েছে। এখন সাইডগুলো এইভাবে একটু উঁচু উঁচু করে নিচ্ছে। তো দেখো, সাইডগুলো উঁচু করে নিয়ে তারপরে একটা কাপড়ের টুকরোকে ভিজিয়ে নিয়ে জলে, সেটা দিয়ে এইভাবে সুন্দর করে নেওয়া হচ্ছে। দেখো, প্রথমে একটা থালার মতোই বানিয়ে নেওয়া হলো আর কি। সাইডগুলো উঁচু, তাহলে সুন্দর সমান হয়ে গেল চারিদিকটা। এখন সাইডগুলো একটু চ্যাপ্টা করে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার চলছে সেই পর্বটি, মানে যে ওখানে ওখানে গর্তগুলো করতে হবে, যার মধ্যে পিঠে ভাজা হবে, তাই তো? এবার দেখো গর্তগুলো কেমন করে করি। আচ্ছা, তো এবার দেখে নাও বন্ধুরা কিভাবে গর্ত করে। এটা কি গোল গোল করবে? আর অনেকগুলো হয় দেখেছি সেই ডিমের মতো আকৃতির করে, অনেক রকম করে, হ্যাঁ, লম্বা মতন করে। হ্যাঁ, কি গোল করে দেবো না? হ্যাঁ হ্যাঁ, তুমি গোল করেই দাও। তো দেখো, দেখো সেই কাপড়টাকে, ছেঁড়া টুকরোটাকে দিয়েই ওইভাবে চেপে চেপে গোলটা করে নিচ্ছে। দেখেছ কত সুন্দর হয়ে গেল? এই দেখো মাঝখানটা। বাহ, খুব সুন্দর হচ্ছে। এবার দেখেই মনে হচ্ছে কিন্তু সাজ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজে মাটি দিয়ে সাজ তৈরি করে নিতে পারো চিতুই পিঠা ভাজার জন্য। দারুণ লাগছে। আর এর উপরে একটা সরা বা ঢাকনা তোমরা কিনেও নিতে পারো, বা সেটাও বাড়িতে বানিয়ে নিতে পারো। প্লেট দিলেও হয়ে যাবে। প্লেট দিয়ে ঢেকে দিলেও হয়ে যাবে না? ননস্টিকের কড়ার ওই ঢাকনাগুলো থাকলে ওটা দিয়ে ঢেকে দিলেও হয়ে যাবে। দেখেছো, এইভাবে হাত দিয়ে চেপে চেপে গর্তগুলো করে নেওয়া হলো। এবারেকে রোদে শুকিয়ে আর একটু পুড়িয়ে নিলেই সুন্দর পিঠে ভাজা যাবে। ঠাকুমা বাড়ি থেকে যেগুলো নিয়ে যেত ওগুলো কি পুড়িয়ে নিত না? না, ওই কাঁচামাটির উপরেই তেল দিয়ে ভাজতো? না, তাহলে ওগুলো যখন পিঠা ভাজা হবে, হ্যাঁ, সেদিন ধরো আজকে পিঠা করব, আগে থাকতে গ্যাসের উপর বা উনানে একটু নুন দিয়ে, নুনে ভর্তি করে বাটি কয়টায় দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে। জাল দিলে ওই শ্বাসটা পুড়ে তখন লাল হয়ে যাবে। তারপরে নুনগুলো ফেলে দিয়ে তেল দিয়ে মুছে তারপরে পিঠা করতে হবে। আচ্ছা, তো শুনেছো তো বন্ধুরা,
বাড়িতে সাজ বানালে কিভাবে সাজটাকে হালকা করে পুড়িয়ে নিয়ে আর পিঠে করা যাবে। যখন তখন পিঠে করা যাবে, ওটাকে ওভাবে পোড়াতে হবে। গ্যাসের উপরে বা উনানের উপরে বসিয়ে দিয়ে আর হালকা তাপে একটু পুড়িয়ে নিতে হবে। ওপরে ওই গর্তগুলোর মধ্যে লবণে ভর্তি করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, দিয়ে পুড়িয়ে নিয়ে লবণটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে মুছে আর একটু তেল ব্রাশ করে তার মধ্যেই পিঠে ভেজে নেওয়া যাবে। বন্ধুরা হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে সাজটা বানানো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে থেকো। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ এখানেই ভিডিওটি শেষ করলাম।